নমস্কার, কেমন আছেন সবাই? নয়নার প্রচেষ্টাতে সকলকে স্বাগত। তো আমরা আজকে বানাবো পাঁপড়ের একটি নতুন রেসিপি, সবজি দিয়ে পাঁপড়। তো দেখুন, তার জন্য আমি এখানে সমস্ত সবজিগুলো ধুয়ে কেটে নিয়ে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নিতে পারেন। আর এই রান্নাটা আমি করব কোনো মশলা ছাড়াই। শুধু আমাদের ফোড়নের জন্য কালো জিরে লাগবে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আর নুন হলুদ ছাড়া তো হবে না, তো সেটা তো লাগবেই মাস্ট। আর লাগবে হলো আমাদের পাঁপড়, যেহেতু আমরা পাঁপড়ের রেসিপি করব। তো এখানে আমি দুটো পাঁপড় ভেজে নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। তো দেখুন, আমি এখানে কড়াইটাতে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। তাহলে না ফ্লেভারটা খুব ভালো আসে, যেহেতু কোনো মশলা পড়ছে না সেজন্য। তো এখানে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমরা এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি তো চ্যানেলে নতুন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর জানেন তো, এই রান্নাটা না খুবই ভালো লাগে আমার খেতে, গরম গরম ভাতের সাথে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে কোনো মশলা ছাড়াই। যখন কোনো মশলা দার খাবার খেতে ইচ্ছে করবে না, তখন আপনারা এটা ট্রাই করতে পারেন। তো দেখুন, আমি এখানে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে আবারও আমি এটাকে 5 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। তো 5 মিনিটের মতো ভাজা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমরা সাইডে জলটা গরম করে নিচ্ছি। আর এখানে আমি গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো দেখুন, আমার এখানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি চাপ চাপ জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আবার আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব 5-7 মিনিটের মতো, যেন সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমার 5 মিনিট হয়ে গেল। 5 মিনিট পর আবারও আমি চলে আসলাম। এবার ঢাকনা খুলে আমরা এবার যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলো দিয়ে দেব। পাঁপড়গুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো, যেন পাঁপড়ের ভেতরে ঝোলটাও ঢুকে যায় আর ফ্লেভারটাও ভালো আসে। তো সেজন্য আমরা এটাকে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিটের মতো। জানেন তো, কোনো ঝুট ঝামেলা ছাড়াই এই সবজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর ঢাকনা খুলে এবার আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর ঝালের জন্য। আপনারা আপনাদের কীরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তো দেখুন, আমরা এটাকে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো আবারও 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবারও আমরা ঢাকনা খুলে নেব। আর দেখবেন বন্ধুরা, যেন ঝোলটা বেশি টেনে না যায়, কারণ এটাতে না একটু ভিজে ভিজে রাখতে হবে। যদি বেশি টেনে যায় না, ভালো লাগবে না খেতে। যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে, তখন পাঁপড়গুলো কিন্তু সমস্ত ঝোল টেনে নেবে। তো আপনারা কিন্তু সেই হিসাবে এরকম একটু ঝোল রেখে দেবেন, তাহলে ভালো লাগবে খেতে। আর বেশি ড্রাই হয়ে গেলে না খেতে এটা ভালো লাগবে না। তারপর দেখুন, আমাদের এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আবারও 5 মিনিটের মতো এরকম করে রেখে দেব। রেখে দিয়ে ঠান্ডা হতে দেব। তারপর দেখুন, আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।